চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান উদ্ধারে বিভিন্ন বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছে। বিমান বাহিনীর নিজস্ব ইউনিটের পাশাপাশি অভিযানে যোগ দিয়েছে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ঘটনাস্থলে আশেপাশে হেলিকপ্টারও উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি আকাশে থাকা অবস্থায় পেছনের দিকে আগুন ধরে যায়। এর কিছু সময় পরেই বিমান থেকে 2 পাইলট প্যারাসুটের সাহায্যে বের হয়ে আসেন। পরক্ষণে বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়ে ডুবে যায়। নদীর যে স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে বিমান বাহিনীর একাধিক উদ্ধারকারী স্পিড বোট, টাগ বোট, সি অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন ধরনের নৌযান দিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার 9 মে সকাল 11:15টার দিকে বিমান বাহিনীর ওয়াইকে 130 প্রশিক্ষণ যুদ্ধবিমানটি অবতরণের মুহূর্তে আগুন ধরে বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি ওয়াইকে 130 প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে পতেঙ্গা এলাকায় দুর্ঘটনায় পতিত হয়েছে। বিমানের 2 পাইলটকে উদ্ধার করা হয়েছে এবং অসীম জাওয়াদ মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একজন গুরুতর আহত হয়েছে।